সিএসএস নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব সিএসএস ফার্স্ট চাইল্ড সুডো ক্লাস এবং সিএসএস লাস্ট চাইল্ড সুডো ক্লাস। আসলে একটি কন্টেইনারের শুরুর যে একটি এলিমেন্ট এবং সেম এলিমেন্টটি শেষের যেটি, এই দুটি এলিমেন্টকে টার্গেট করার জন্যই মূলত ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড সুডো ক্লাসের উপর। তো আপনি বিভিন্ন ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করে আরও অনেকভাবে ডিজাইন করতে পারেন। তো মূলত বেসিক পর্বের আমাদের এই শেখার বিষয়টি হচ্ছে ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ডকে কীভাবে ডিজাইন করতে হয়। তো এখানে আমি আগে একটি মার্কআপ তৈরি করে নিয়েছি, যেমন এখানে একটি ডিভ দিয়েছি, চাইল্ড ডিভ, এবং এর ভিতরে অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে। তো আমি শুধু টার্গেট করব ফার্স্ট চাইল্ড, তার মানে ফার্স্ট পি, এই চাইল্ড ডিভের প্রথম যে প্যারাগ্রাফটি রয়েছে সেটিকে টার্গেট করব, এবং লাস্ট যে প্যারাগ্রাফটি রয়েছে এটিকে টার্গেট করব। তাহলে কি করতে হবে, আমাকে অবশ্যই স্পেসিফাই করতে হবে যে এই প্যারাগ্রাফটি এবং এই প্যারাগ্রাফটি। আমরা যে স্পেসিফাই না করি কোন প্যারাগ্রাফটি, তাহলে আমাদের সবগুলো এলিমেন্টের সেম ইফেক্ট হয়ে যাবে। তো এটি করার জন্য আমাদেরকে যা লিখতে হবে সেটি হচ্ছে, আমাদেরকে প্রথমেই আমাদের ডিভের আইডি ডিক্লেয়ার করতে হবে, চাইল্ড ডিভ। এরপর আমাদেরকে যা করতে হবে যে ডিভের কোন এলিমেন্টার ফার্স্ট চাইল্ড, আমাদের পি এলিমেন্টের ফার্স্ট চাইল্ড। এখন আমাদের সিএসএস এর যে সুডো ক্লাস রয়েছে সেই সুডো ক্লাসের আইডেন্টিফায়ার ক্লোন সাইন, এবং এখানে লিখতে হবে যে প্যারাগ্রাফের ফার্স্ট চাইল্ড, যে প্যারাগ্রাফটি প্রথমে রয়েছে, ফার্স্ট চাইল্ড। আমার কোড ব্লক, এখন আমার স্টাইল, কালার রেড, ফন্ট সাইজ হবে 20 পিক্সেল, ফন্ট ফ্যামিলি হবে টাহোমা। ওকে, তাহলে আমি যে আমার পেজটি রিফ্রেশ করি, দেখুন আমার এখানে দেখাচ্ছে যে প্রথমের যে প্যারাগ্রাফটি সেই প্যারাগ্রাফের স্টাইল এমনটি। তো আমি একে আইডেন্টিফাই করছি বিধায় এই কালারটি রেড হয়েছে, এর ফন্ট সাইজ চেঞ্জ হয়েছে এবং ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়েছে। এখন আমি যদি চাই সেম ইফেক্টটি আমি লাস্ট চাইল্ডকে দিব, তাহলে কী করতে হবে, আমার লাস্টে যে কালারটি রয়েছে, লাস্টে যে এলিমেন্টে রয়েছে সেই এলিমেন্টটিকে টার্গেট করতে হলে আমাকে সেমভাবে কোড লিখতে হবে। আমি জাস্ট এখানে পাল্টা দিতে পারি লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড। তাহলে আমি এখানে কালার দিয়ে দিই গ্রিন, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এত। আমি এখানে ফন্ট ফ্যামিলি দিব না, ব্রাউজার ডিফল্ট যে ফন্টটা থাকবে সেটি দেখাবে। তাহলে এখানে আমি রিফ্রেশ করি, দেখুন আমার এই যে লাস্টের যে এলিমেন্টটি সেই এলিমেন্টটি টার্গেটেড হয়েছে। তো এখানে বুঝবার কিছু বিষয় রয়েছে, যেমন আপনি এখানে যদি এর ভিতরে আরও অন্য এলিমেন্ট থাকে, যেমন হেডিং এলিমেন্ট বা ইমেজ এলিমেন্ট থাকে, আর যদি আপনি এভাবে করে ডিক্লেয়ার না করেন, যদি শুধু ডিক্লেয়ার করেন যে ফার্স্ট চাইল্ড, তাহলে এই ডিভের ভিতর যে ফার্স্ট চাইল্ডটি থাকবে সেটি যে এলিমেন্টই হোক, হেডিং, ইমেজ বা অ্যাঙ্কর ট্যাগ যেটি হোক না কেন, সেই এলিমেন্টটিতেই ইমপ্লিমেন্ট হবে। তখন আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে যে আপনি কোন এলিমেন্টের ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ডকে স্টাইল করতে চান সেই এলিমেন্টটি ডিফাইন করে দিতে হবে, এবং তারপর আপনার সুডো ক্লাসটিকে ইমপ্লিমেন্ট করতে হবে। এটি হচ্ছে মূলত ফার্স্ট চাইল্ড ইফেক্ট এবং লাস্ট চাইল্ড ইফেক্ট, যা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো এলিমেন্টের প্রথম অংশটিকে এবং শেষ অংশটিকে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি দেখে উপকৃত হবেন এবং বুঝতে পারবেন যে আসলে কীভাবে ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড ইমপ্লিমেন্ট করতে হয় ওয়েব পেজে।